যখন আমরা নেওয়ান ধরছি তখন হসপিটালে নিতে দেয় নাই। পরে আমরা নৌকা দিয়া ওই বসিলা নৌকা দিয়া বসিলা নদী দিয়া আমরা তারপরে পোকলাতে নিছি, পোকলাতে রাখে নাই। তারপরে ঢাকা মেডিকেল নিছি, ঢাকা মেডিকেল মারা গেছে। যারা আমার বাইরে হত্যা করছে তাদের বিচার চাই। আর যে আমার বাইরে শহীদ হয়েছে ঠিক আছে, তারপরে শহীদ হয়েছে যে সরকারের কাছে তাই অনুরোধ তারা যেন শহীদি মর্যাদা যেন পায়। আমি কি চাইবো আর কি পাবো আমি এটা নেব। আমি ছেলে খাওয়াচ্ছি, আমি অনেক কষ্ট বেদনার ভিতরে যন্ত্রণায় আছি। আমার কিছুই বলারও নাই। আল্লাহকে সবাইকে ভালো রাখুক, ভালো মনে করে সবাই আমার ছেলে জীবন দিচ্ছে। প্রতিটা ছেলে সবাইকে আল্লাহ ভালো করে রাখুক। দেশবাসীর কাছে আমার ছেলে সবার কাছে আমি দোয়া চাই, আর দেশবাসীর কাছে আমি বিচার চাই। আমার ছেলে রিয়াজুল ইসলাম হলো 24 বছর বয়স, বসিলা মেট্রো হাউজিং র্যাব অফিসের থেকে ব্রিজ পর্যন্ত এই মাঝামাঝি ওর 7:30টার দিকে ওর গায়ে গুলি লাগে। প্রথমে পায়ে গুলি করে, তারপরে বুকে গুলি করে। গুলি বুকের এক সাইডে রূপ সার্জিতে বের হয়েছে। আমি কাছে ছিলাম না, আমি দেখি নাই। দুপুর ভাত খেয়ে বের হয়েছে। আমি সন্ধ্যা বাকি আমাদের সময় খবর শুনি আমার ছেলে গুলি লাগছে। তো আমি ভাবছি আমার ছেলে বাঁচবো, সরব দিতে নেওয়া হয়েছে। যে ছেলের সাথে ছিল ওই ছেলে নিয়ে আমার ফোন দিতে, কিন্তু আমি আর তো ছেলের কথা শুনি নাই, ছেলের বুকের কথা আমি শুনি নাই। 24 বছর বয়স আমি ছেলের তো একদিনের জন্য আমি কোথাও দূরে যাই নাই। সেই ছেলের জন্য আমি সবার কাছে দেশবাসীর কাছে বিচার চাই, জাতির কাছে আমি বিচার চাই। আমার ছেলে সবার জন্য, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। এটাই আমার কামনা। আমি যেন শহীদ মর্যাদা পাই, বীর মর্যাদা পাই, এটাই আমার কামনা। 19শে জুলাই রাতের 8টা বাজে ধানমন্ডি স্টার টাওয়ার ওইখানে গুলিবিধ্বস্ত হয়ে নিহত হয়। তো আমি আমার ভাইয়ের বিচার চাই। এই স্বৈরাচারী আওয়ামী সরকারের এই আন্দোলনের মাধ্যমে আমার ভাই বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। তো আমার ভাইয়ের বিচার চাই। ধানমন্ডি তীরে থেকে কিছু ছাত্রলীগ সাথে পুলিশ সুদ্ধা ছাত্র ভাইদেরকে আক্রমণ করে। ঠিক সেক্ষেত্রে আমার রিক্সাটা থুয়ে আমি ধানমন্ডি 2 নম্বরে একটা রেস্টুরেন্ট আছে বুথ, সে বুথ রেস্টুরেন্টে আমি ঢুকে যাই। তখন ঢুকে যাওয়ার পরে যখন ছাত্রলীগ আর পুলিশ মিলে আবার পিছিয়ে দিক চলে যাচ্ছে, আমার রিক্সার ভয়েতে না আমি আমার রাস্তায় বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে ঠিক দেখতেছি ধানমন্ডি 2 নম্বর সিগন্যালের সামনে একজন ছাত্র ভক্ত অবস্থায় সে পড়ে আছে। রাস্তাঘাটে অনেক মানুষ ধরতে আসে না, তাকে আমি আমার রিক্সা উঠাতে যাই। সেক্ষেত্রে ওই পুলিশ আর ছাত্রলীগের লোকজন মিলে আমাকে অনেকেই ফাটল ভিক্ষা মারে, তবু আমি ভয় পাই নাই। ঠিক তাকে আমি রিক্সায় উঠেছি, রিক্সা উঠে গিয়ে তখন আমি রিক্সা উঠবো, ঠিক সেক্ষেত্রে আমাকে গুলি করা হয়। আমার সে গুলি এসে লাগে আমার কোমরেতে, ঠিক এই জায়গাটায় আমার গুলি লাগে। ঠিক তারা গুলি করেও তারা থামে নেই, তারা ওখান থেকে এসে আমাকে ওই ছাত্রকে সুদ্ধা মেরে আমার রিক্সাটা পর্যন্ত আমার কাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়। তারপর তারা নিয়ে যাওয়ার পরে ছাত্রলীগ চলে যায়, আমাকে মারধর করার ছাত্রকে ওই ছাত্র ভাইরা এসে আমাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুঃখের কথা আমার একটাই, কোনো পপুলার মেডিকেলে ঢুকতে দেয়নি, কোনো হাসপাতালে ঢুকতে দেয়নি। আমি সেটার প্রমাণ। আমাকে আমার বউ এসে সিঁড়িঘরের সামনে থেকে এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শিকদার মেডিকেল যাই আমি। শিকদার মেডিকেল আমাকে ডাক্তারে বলছে আপনাদের শুক্রবার আমাদের মেডিকেল বন্ধ, আপনার এগুলি যদি 6 থেকে 7 ঘন্টার ভিতরে না বাইর করা হয় আপনার খুব ক্রিটিক্যাল অবস্থাতে আপনি চলে যাবেন। তারা আমাকে বলবো আপনার পঙ্গুতে অথবা 4 দিনে চলে যান। তাদের কথা মতো আমি পঙ্গুতে চলে গেছি। পঙ্গুর ডাক্তার তারা মানুষ না, তারা একজন কাজের চাঁদা। তারা আমাকে বলছে আপনারা গুলি 15 দিন পর বাইর করতে হবে, বাইর করা যাবে না। কিন্তু শিকদার মেডিকেল ডাক্তার বলছে আমাকে 6 থেকে 7 ঘন্টার ভিতরে বাইর করতে হবে, তাহলে আপনি বাঁচবেন না। কিন্তু ভাই আমি তো একজন মানুষ, রাস্তাতে একজন রক্তাক্ত মানুষ পড়ে রয়েছে, আমি তো তাকে বাঁচাতে গেছি, আমার তো কোনো অপরাধ নাই তাতে। সে তো একজন মানুষ, আমি তো একজন মানুষকে বাঁচাতে গেছি, আমি তো কোনো আন্দোলন যোগ দিই। তারা কিভাবে আমাকে গুলি করা হলো আমি তার সাথে বিচার চাই। আর বিশেষ করে আরো বিচার চাই যারা হাসপাতালে যে গুলি খাওয়া রোগীরা ঢুকতে দেয়নি। আমি হাসপাতালে সবচেয়ে সবার আগে
বিচার চাই, কারণ আমাকে আমি প্রমাণ আমাকে পঙ্গুতে ফিরে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে আমি গ্রিন রোড পঙ্গুর হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার আমার এক্সরে দেখে পঙ্গু থেকে যে ওষুধগুলো দিচ্ছে সবটি ওষুধ বাদ করে দেওয়া হয়েছে। তারা আমার কিসের ওষুধ দেওয়া হয়েছে যে পঙ্গুটা ডাক্তার সবটি ওষুধ বাদ করে দেওয়া হয়েছে আমার? ডাক্তার কি আমাকে ভালো ভালো ওষুধ দিচ্ছে না মারার ওষুধ দিচ্ছে আমি এখন বুঝতে পারতেছি না। সে ডাক্তারও বলছে আমার অতি তাড়াতাড়ি অপারেশন করার জন্য। তখন আমি ডাক্তার হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার মঙ্গলবার অপারেশন করা, সোমবার আমার অপারেশন করতে হওয়ার কথা ছিল, ওই ডাক্তার আমার অপারেশন করা হয়নি। লাস্ট মতো মোহাম্মদপুর ট্রমা সেন্টার আমার অপারেশন করা হয়েছে। ডাক্তার দেখেছে ভাই আপনার ময়ূরবৃদ্ধ আছে, আপনার বাইসে আছেন। এমন জায়গায় গুলি লাগছে আমার বাইসে থাকার কথা না, আমার বাপ মার দয় ময়ূরবৃদ্ধ হয়। যে ছাত্রকে আমি বাঁচে দেখেছি তার মা দোয়া ছিল দেখে আমি বাইসে আছি। আমি একটাই কথা বলতে চাই, আমি তার সত্য এক প্রমাণ বিচার চাই।